নমস্কার বন্ধুগণ, আজ আপনাদের শোনাব সতী সাবিত্রীর প্রেম এবং প্রজ্ঞার এক অনন্য আখ্যান। প্রাচীন পৌরাণিক ইতিহাসে এমন অনেক চরিত্র রয়েছে যারা কেবল তাদের প্রতিভা নয়, বরং অসাধারণ উপস্থিত বুদ্ধি এবং প্রজ্ঞার দ্বারা ভাগ্যলিপিকে বদলে দিয়েছিলেন। তেমনি হলেন সতী সাবিত্রী। মদ্ররাজ অশ্বপতির কন্যা সাবিত্রী সেই নারী শক্তির এক অনন্য প্রতীক। তার কাহিনী কেবল এক প্রতিবতা স্ত্রীর গল্প নয়, বরং এটি হলো মৃত্যুঞ্জয়ী প্রেম আর তীক্ষ্ণ বুদ্ধির এক মহাকাব্য, যেখানে সাধারণ মানুষ মৃত্যুর অমোঘ সত্যের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে, সেখানে সাবিত্রী তার মেধা আর যুক্তিবোধ দিয়ে স্বয়ং কালপুরুষ যমরাজকেও পরাস্ত করেছিলেন। কিভাবে এক রাজকন্যা অরণ্যচারী সত্যবানের পাশে দাঁড়িয়ে তার জীবন ও বংশের ভাগ্য পরিবর্তন করেছিলেন। অরণ্যের নিস্তব্ধতা চিরে সেদিন ঘনিয়ে এসেছিল এক ঘন কালো মেঘের ছায়া। মদ্ররাজ অশ্বপতির আদরের কন্যা বিদুষী সাবিত্রী, তিনি জানতেন আজই সেই কঠিন দিন। ঠিক 1 বছর আগে দেবর্ষি নারদের মুখে তিনি শুনেছিলেন এক নিদারুণ ভবিষ্যৎবাণী। তার স্বামী সত্যবানের আয়ু মাত্র 1 বছর। তবু হৃদয়ের টানে সত্যের পথে অটল থেকে তিনি বরণ করেছিলেন অন্ধ রাজা দুমন্ত সেনের পুত্র সত্যবানকে। সেই অভিশপ্ত দিনে বনে কাঠ কাটতে গিয়ে যখন সত্যবান অসুস্থ হয়ে সাবিত্রীর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তখন বনের ছায়া দীর্ঘতর হতে শুরু করেছিল। সাধারণ কোনো নারী হলে হয়তো কান্নায় ভেঙে পড়তেন, কিন্তু সাবিত্রী জানতেন এটি শোকের সময় নয়, এখন যুদ্ধের সময়। যখন স্বয়ং যমরাজ সত্যবানের প্রাণ নিয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন, সাবিত্রী ছায়ার মতো তার পিছু নিলেন। এখান থেকেই শুরু হলো এক অভাবনীয় মানসিক লড়াই। মদ্ররাজ অশ্বপতির কন্যা সাবিত্রী ছিলেন মহিষী নারী। তিনি অন্ধ রাজা দুমন্ত সেনের পুত্র সত্যবানকে পতিরূপে বরণ করেন, যদিও জানতেন সত্যবানের আয়ু মাত্র 1 বছর। বিয়ের ঠিক 1 বছর পর বনে কাঠ কাটতে হঠাৎ সত্যবান অসুস্থ হয়ে পড়েন। সাবিত্রীর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যখন স্বয়ং যমরাজ সত্যবানের প্রাণ নিয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন, সাবিত্রীও তার পিছু পিছু চলতে থাকেন। যমরাজ তাকে ফিরে যেতে বললেও সাবিত্রী হার মানেননি। এখান থেকে শুরু হয় তার বুদ্ধিমত্তার পরীক্ষা। সাবিত্রী তার মিষ্ট ভাষা এবং
জ্ঞানের মাধ্যমে যমরাজকে স্তুতি করতে থাকেন। যমরাজ খুশি হয়ে তাকে 3টি বর দিতে রাজি হন। তার শর্ত ছিল সত্যবানের প্রাণ ছাড়া সাবিত্রী যে কোনো 3টি বর চাইতে পারেন। সাবিত্রী এতেই অত্যন্ত খুশি হলেন। সাবিত্রী অত্যন্ত কৌশলে বরগুলো চেয়ে নেন। সাবিত্রী তার অন্ধ শ্বশুর দুমন্ত সেনের দৃষ্টিশক্তি এবং হারানো রাজ্য ফিরে পাওয়ার প্রার্থনা করেন। যমরাজ এটি শুনে তথাস্তু বলেন। নিজের বাবার পুত্র সন্তান ছিল না, তাই বাবার বংশ রক্ষার জন্য তিনি তার পিতার শতপুত্রের জন্য বর চান। যমরাজ এটিও পূরণ করেন। এবার সাবিত্রী চাইলেন, আমি যেন সত্যবানের ঔরাসে শতপুত্রের জননী হতে পারি। যমরাজ ভাবাবেগে তথাস্তু বলে দেন, কিন্তু পরক্ষণেই তিনি বুঝতে পারেন যে তিনি নিজের জালে নিজেকে আটকে ফেলেছেন। সাবিত্রী তখন বিনম্রভাবে যমরাজকে বলেন, হে ধর্মরাজ, আপনি আমাকে শতপুত্রের জননী হওয়ার বর দিয়েছেন, কিন্তু আমার স্বামী সত্যবানের প্রাণ ব্যতীত আমি কিভাবে সতীত্ব বজায় রেখে মা হতে পারি? আপনার দেয়া বর সত্য করতে হলে সত্যবানকে জীবিত করতেই হবে। সাবিত্রীর এই গভীর প্রেম, প্রতিভক্তি এবং তীক্ষ্ণ বুদ্ধিতে মুগ্ধ হয়ে যমরাজ হার স্বীকার করলেন। তিনি বুঝতে পারেন সাবিত্রীর মতো শুদ্ধ চরিত্রের নারীর কাছে মৃত্যু তুচ্ছ। যমরাজ সত্যবানের প্রাণ ফিরিয়ে দিয়ে আশীর্বাদ করলেন, তোমার এই কাহিনী যুগে যুগে নারীদের কাছে নিষ্ঠা ও শক্তির প্রতীক হয়ে দাঁড়াবে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা।